শিল্পীরা একটা গান গেয়ে দিবে, সেটা প্রমোট করবে যারা প্রমোটার তারা। এখন শিল্পীদেরকেই এই পরিশ্রমটা করতে হয়। এখনকার নায়ক নায়িকারা হচ্ছে টিকটকের হাজব্যান্ড ওয়াইফ। তো এখন টিকটকের নায়ক নায়িকার জন্য গান তৈরি হচ্ছে। আর ভিউজ বেশি হওয়া তো খারাপ না, এটা তো খুবই ভালো একটা লক্ষণ। একটা গান যে সুন্দর গান শুনবো 5 মিনিট ধরে, ওই অবস্থাটা এখন নাই। 3 মিনিট ধরে একটা গান কেউ শোনে না। মৌলিক গান কিন্তু এখনও হচ্ছে, এটা কিন্তু ভুল। অনেক মৌলিক গান হচ্ছে এবং আমি যদি আমার কথাই বলি, আমার কিন্তু অনেকগুলো মৌলিক গান বের হলো এই যে 1 বছর 2 বছরের মধ্যে। কিন্তু আগে যেমন তোমরা আমাদের গানগুলো একদম বের হওয়ার সাথে সাথে পেয়ে যেতে, এখন ওটা খুবই মানে একটা পরিশ্রমের ব্যাপার। কারণ হচ্ছে যে গানগুলো পৌঁছাতে হলে যে দরজাগুলো বা যে ইয়েগুলি দরকার, সেখানে অনেক আগাছা ঢুকে যাচ্ছে। এবং ধরো যে ইন্ডিয়ান গান বা ওই টিকটকের মধ্যে একই গানের ওইগুলা সেগুলা 30 সেকেন্ড 60 সেকেন্ড, এগুলার ভিড়ে না মৌলিক গানটাকে কেউ আর নিতে পারছে না। এখন হয়ে গেছে 20 সেকেন্ডের যুগ। তো একটা গানকে প্রমোট করতে হয়, সেই প্রমোশনটা খুবই কষ্টসাধ্য হয়ে গেছে শিল্পীদের জন্য। শিল্পীরা একটা গান গেয়ে দিবে, সেটা প্রমোট করবে যারা প্রমোটার তারা। এখন শিল্পীদেরকেই এই পরিশ্রমটা করতে হয়, যার জন্য মৌলিক গানগুলো বের হয়ে আসে না। তখন ছেলেমেয়েরা যারা নতুন তারা ভাবে ঠিক আছে কভারই করি। তো এটা যাতে না হয় সেজন্য মানে টেলিভিশন যারা আছে, যারা অডিও প্রোডাকশানে আছে, তাদেরকে প্রমোশনটা অনেক বেশি করতে হবে। একটা গান তুলে দিতে হবে এনি হাউ, এটা আমার একটা রিকোয়েস্ট। ও ভালো জানে, ও প্রোডাকশন হাউসের সাথে জড়িত। তো কাজেই এটা আমার মনে হয় প্রমোটারের খুবই দরকার, তাহলে ছেলেমেয়েরাও মৌলিক গান করতে উৎসাহ পাবে। টিকটকের যে মানে ইয়েতে কি বলবো, ওদের দাপটে অনেক কিছুই হারিয়ে যাচ্ছে। যেমন আগে যেমন, যেটা আমি বলি যে আগে যেমন একটা ছবিতে কোন নায়িকার গলায় কোন কণ্ঠটা মিলবে সেজন্য একটা কণ্ঠ খোঁজা হতো। তো যার জন্য ফিল্মে গাওয়াটা ছিল একটা শিল্পীর স্বপ্ন। এখন কিন্তু মানে ধরো ববিতার গলায় একটা কণ্ঠ যাবে, সেই কণ্ঠটা খোঁজা হতো। এখন কিন্তু টিকটকে কার গলায় যাবে ওইটাই হচ্ছে আসল। তো এখনকার নায়ক নায়িকারা হচ্ছে টিকটকের হাজব্যান্ড ওয়াইফ, বা একটা গ্রামের সাধারণ একটা মেয়ে হয়তো কাটতে কাটতে টিকটক করছে, তার একটা গানের দরকার, সে তো বেছে নিবে ওরকম একটা গান, সে মৌলিক গান বেছে নিবে না। তো এখন টিকটকের নায়ক নায়িকার জন্য গান তৈরি হচ্ছে, মানে সে আগেকার, যার জন্য ভালো গান তো আসতে পারছে না, এই আর কি। আসলে কি ভিউজ বেশি হওয়া তো খারাপ না, এটা তো খুবই ভালো একটা লক্ষণ। কিন্তু গানটা ভালো হলো কি না তার উপরে যদি কোটি কোটি ভিউজ হয় সেটা মেনে নেওয়া যায়। কিন্তু গানটা ভালো হয়নি কিন্তু ভিউজ হচ্ছে, তখন সেটা আবার যে গাইছে সে যদি ঢালাও করে বলে যে আমার গানের ভিউজ হয়েছে, তার মানে আমার গানটা ভালো, তার মানে কি সে নিজেকে যাচাই করলো না যে সে গাইতে পারে কি না আদৌ। হ্যাঁ, এটা একটা সমস্যা। আর ভালো গান যেটা মানে আগেকার সময়কার সিডি তো একটা বিশাল ব্যাপার। সিডি, ক্যাসেট, একটা বই, এগুলো হচ্ছে রেখে দেওয়ার জিনিস। হ্যাঁ, তো সুন্দর করে রাখার জিনিস, সেই জিনিসটা নাই। তো এখন গান সব ওড়াউড়ি করছে, ভাল লাগছে না। আচ্ছা, রনির গানটা ভালো, দেখি শুনি, আর সামিনা চৌধুরীর গানটা শুনি, বা এরটা শুনি, ওরটা শুনি, ভাল লাগছে না, আচ্ছা চেঞ্জ। এই জিনিসটা এসে গেছে এখন, মানুষের ইচ্ছার উপরে অনেক কিছু ডিপেন্ড করছে। একটা গান যে সুন্দর গান শুনবো 5 মিনিট ধরে, ওই অবস্থাটা এখন নাই। মানে এরকম করে স্ক্রল করতে করতে মানুষের ব্রেনটা নেয় না যে 4 মিনিট ধরে একটা গান শুনি। সত্যি এটা কিন্তু ব্রেনের মানে এটা সায়েন্টিফিক একটা ব্যাপার, ব্রেন আর নেয় না। এখনই দেখছি একটা ইসলামিক একটা এখনই দেখছে গ্রামে একটা ছেলে নাচছে, এখনই দেখছি একটা গান, এখনই দেখছি একটা রান্না। তো মানুষের ব্রেইনটা কাজ করছে না, যার জন্য 3 মিনিট ধরে একটা গান কেউ শোনে না। আগে যেটা সিডি ছেড়েই মানুষ গান শুনতো, ক্যাসেট ছেড়েই শুনতো। তা আমি মনে করি সিডির ইয়েটা আবার চলে আসলে খুবই ভালো হতো, সবার জন্য ভালো হতো।